একটি রায়ের অপেক্ষায় কেটে গেল জীবনের ৩ দশক। অভিযোগ ছিল মাত্র ২০ রুপি ঘুষের, কিন্তু সেই অভিযোগই কেড়ে নিল স্বাভাবিক জীবন, সম্মান আর সময়। অবশেষে আদালত বলল তিনি নির্দোষ। অথচ মুক্তির সেই রায় শোনার আনন্দটুকুও বেশিক্ষণ টিকল না। পরদিনই থেমে গেল তার হৃদস্পন্দন, যেন ন্যায় বিচার এলো ঠিক তখনই যখন জীবনের সময় ফুরিয়ে গেছে। বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। ঘুষ নেওয়ার অভিযোগে জেলবন্দি ছিলেন ৩০ বছর। দীর্ঘ ৩ দশক পর আদালত নির্দোষ ঘোষণা করলেন সেই ব্যক্তিকে। কলঙ্ক মুছলেও সুখের সময় বেশিক্ষণ টেকেনি। জেল থেকে ছাড়া পেয়ে মনের আনন্দে বাড়ি ফিরছিলেন। কয়েক ঘন্টা পরেই সব শেষ। ৩০ বছর পর জেল থেকে বাড়ি ফিরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই বৃদ্ধ। ঘটনার সূত্রপাত ১৯৯৬ সালে। সে সময় গুজরাটের আহমেদাবাদে কর্মরত বাবুভাই প্রজাপতির বিরুদ্ধে ২০ রুপি ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে দুর্নীতি প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ১৯৯৭ সালে মামলাটির চার্জশিট দাখিল করা হয়। ২০০২ সালে অভিযোগ গঠন ও ২০০৩ সালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০০৪ সালে সেশনস কোর্ট বাবুভাই প্রজাপতিকে দোষী সাব্যস্ত করে ৪ বছরের কারাদণ্ড ও ৩,০০০ রুপি জরিমানার আদেশ দেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রায়ের বিরুদ্ধে বাবুভাই প্রজাপতি গুজরাট হাইকোর্টে আপিল করেন। তবে আপিল নিষ্পত্তি হতে লেগে যায় আরও দীর্ঘ ২২ বছর। অবশেষে গত ৪ ফেব্রুয়ারি গুজরাট হাইকোর্টের রায়ে তাকে নির্দোষ ঘোষণা করা হয়। রায়ে আদালত উল্লেখ করে মামলার সাক্ষীদের বয়ানে গুরুতর অসঙ্গতি রয়েছে এবং অভিযোগ প্রমাণে প্রসিকিউশন ব্যর্থ হয়েছে। বাবুভাই প্রজাপতির পক্ষে আইনজীবী নিতেন গান্ধী আদালতে বলেন, পুরো মামলাটি ছিল সন্দেহের উপর দাঁড়িয়ে থাকা একটি দুর্বল মামলা, যেখানে গ্রহণযোগ্য প্রমাণের ঘাটতি ছিল। রায় ঘোষণার পর আইনজীবীর কার্যালয়ে দাঁড়িয়ে আবেগ আপ্লুত বাবুভাই প্রজাপতি বলেন, আমার জীবনের কলঙ্ক মুছে গেছে। এখন যদি ঈশ্বর আমাকে তুলে নেন তবু আমার কোনো আক্ষেপ থাকবে না। একথা বলেই তিনি বাড়ি ফিরে যান। ভাগ্যের কি নির্মম পরিহাস, দুর্ভাগ্যজনকভাবে রায় পাওয়ার পরদিনই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। আইনজীবী নিতেন গান্ধী জানান, রায়ের দিন বাবুভাই অত্যন্ত আনন্দিত ছিলেন। যখন তিনি আমার অফিসে এসেছিলেন তখন তিনি খুব খুশি ছিলেন। তাকে আমি বলেছিলাম, আপনি সরকারের কাছ থেকে যেসব সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী সেগুলোর জন্য আবেদন করা উচিত। পরদিন আমি আবার ফোন করলে জানতে পারি তিনি হৃদরোগে মারা গেছেন। স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ভাষ্য, দীর্ঘদিনের কলঙ্ক থেকে মুক্তি পাওয়ার আনন্দ নিয়ে আরো কিছুদিন বেঁচে থাকার সুযোগ পেলে সেটিই হতো বাবুভাই প্রজাপতির জীবনের প্রকৃত প্রাপ্তি। মিরাজ হোসাইন, এটিএন নিউজ।